রেল স্টেশন অনেক ভিড় ছিল, কারণ সবাই রাজশাহী। আমি সকালের ব্রেকফাস্ট করে বাড়িয়ে পড়লাম। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ইন্ট্রো থেকে বুঝেই গেছেন। আজকে আমি যাব নাটোর রেলওয়ে স্টেশনে, কারণ আমার দিদা আসছে, তো ওনাকে ড্রপ করতে যাওয়া লাগবে। কারণ আমাদের আরানিতে আন্তনগর ট্রেন দাঁড়ায় না, সেই জন্য আমাকে নাটোরে যাওয়া লাগবে। নাটোরে সব ট্রেন দাঁড়ায়, আরানিতে এই গাড়িগুলো দাঁড়ালে আমাদের আর নাটোর আসা লাগবে না, আরানিতেই হবে। তারপর আমি সকালের ব্রেকফাস্ট করে বাড়িয়ে পড়লাম, আর একটু সকাল সকালই বের হলাম। আর আজকের আবহাওয়াটা অনেক গরম, বাইরে অনেক রোদ গরম পড়ছে, এই কারণে একটু সমস্যাই হচ্ছিল। যাক, ব্যাপার না। তারপর ব্রিজের অটো স্ট্যান্ডের কাছে আসলাম, তো এইখান থেকে আমি চলে যাব পুঠিয়াতে। এরপরে অটোতে করে চলে গেলাম পুঠিয়াতে, আর অটোর ভাড়া নিছিল 25 টাকা। তো অটোওয়ালা মামা আমাকে পুঠিয়াতে নামিয়ে দিল। তারপর আমি রাস্তার এই পাশে আসলাম। তো এইখান থেকে আমাকে যা লাগবে সামনে, কারণ সামনে বাস স্ট্যান্ড আছে, আর এখান থেকে আমি বাসে চড়ে নাটোরে যাব। তো এরপরে আমি একটা লোকাল বাস উঠলাম, এখান থেকে আমি নাটোর যাব। তো বাসের ভাড়া একটু বাড়াই দিছে, কারণ তেল আর গ্যাসের দাম বেশি, এই কারণে বাসের ভাড়া বেশি। বাসের ভাড়া আমার কাছ থেকে 40 টাকা নিল। আর আজকে অনেক গরম হওয়ার কারণে বাসে যাওয়া একটু সমস্যাই হচ্ছিল, কারণ বাসের ভেতরে অনেক গরম, আর তারপর লোকাল বাস হওয়ার কারণে উপরে। আর এর মাঝে আমি একটু হেডফোন দিয়ে গানও শুনেছিলাম। এরপর আমি বাস থেকে নেমে বনবেলগড়িয়া বাইপাস হয়ে গেছিলাম, স্টেশন বাইপাস। তো এখান থেকে স্টেশনে যেতে 10 টাকা ভাড়া লাগে। আর এখন কিন্তু শুধু নাটোর না, নাটোর শহর আর নাটোরের অনেক ইতিহাস আছে, রেল স্টেশন, নাটোরের রাজবাড়ি, আরো অনেক। আর এত রোদের মধ্যে ভালো লাগছিল, গাড়িতে বাতাস লাগছিল। তো এরপর আমি চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশনে। আর সকাল হওয়ার কারণে রেল স্টেশন অনেক ভিড় ছিল, কারণ সবাই রাজশাহীর উদ্দেশ্যে যাবে। আর বরেন্দ্র এক্সপ্রেসের 732 নম্বর লোকোমোটিভ 50 নাটোর স্টেশনে 9:32 আসার কথা থাকলেও অনেক লেটে এসেছে। 10:40-এ নাটোর আসছে, মানে 1 ঘন্টা লেট। আর বাংলাদেশ রেলওয়ের এটা কমন প্রবলেম, কারণ যে টাইম দিয়ে থাকে ওই টাইমে কখনোই ট্রেন আসে না, 1 ঘন্টা লেট হবেই। তো স্টেশনে এখন দাঁড়িয়ে থাকার পর অবশেষে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢুকলো। আর এই ট্রেনটা কিন্তু ফিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে। তো ওনাকে আমি রিসিভ করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রেলওয়ে নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন।